ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য, তাদেরকে বলছি, যারা সায়ন্তিকার গিটার বাজানো নিয়ে ব্যঙ্গ করছেন। যারা করছেন তারা কেউই গিটার প্লেয়ার নয়। এটা একদম বাস্তব, এটা সত্যি কথা। তো যারা ব্যঙ্গ করছেন সায়ন্তিকার গিটার বাজানো নিয়ে, যে তারা কোনো একটা সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে সায়ন্তিকা গিটারটা প্লে করছে, এইরকমভাবে কটাক্ষ করেছে, এরকম নানান পোস্ট দেখতে পাচ্ছি। তো তাদেরকে একটা বিষয় বলবো, দেখুন, গিটার প্লে করতে গেলে না, মরণ যন্ত্রণা জানেন কাকে বলে? তার থেকেও বেশি যন্ত্রণা কিন্তু এই আঙুলে, এই 4টে আঙুলে, এই কবজিতে। সায়ন্তিকা যেভাবে বারকোডগুলো প্লে করছে, একজন গিটারিস্ট, গিটার প্লেয়ার, যারা গিটার এখন যারা নতুন শিখছে তারাও জানে, বারকোড তো দূরের কথা, সামান্য ফ্রেটবোর্ডে স্ট্রিং ফিঙ্গার দিয়ে ধরতে কতটা যন্ত্রণা হয়, কতটা ব্যথা হয়, আঙুলগুলো ফুলে যায়, ফোস্কা পড়ে যায়, অনেক সময় স্ট্রিংয়ে আঙুল কেটে যায়। আর বারকোড ধরতে গেলে এই কবজি না, কবজি মনে হবে খুলে পড়ে যাচ্ছে। গিটারটা এত সহজ জিনিস নয়। অনেকেই আছেন গিটার বাজানো শেখেন প্রথম গিটার বাজানো শিখবো, তারপর এই আঙুলের কষ্ট সহ্য করতে না পেরে গিটারটাকে ঘরের আরকাটে ফেলে রেখে দেন, ঘরের কোনো সানসেটের নিচে রেখে দেন, গিটার এক কোণে পড়ে থাকে। তাই দয়া করে এরকমভাবে কটাক্ষ করবে না। দেখুন, আমি কোনো রাজনীতি করি না, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যাই করুক, হোয়াট এভার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেই প্রসঙ্গে আসছি না। আমি একজন গিটার প্লেয়ার নিয়ে যেভাবে অপমান করছে সেটা বলছি। আপনাদের বাড়ির আশেপাশে যারা গিটার শিখছে, বা আপনাদের যারা পরিচিতিরা যারা গিটার শিখছে, তাদেরকে একবার খোঁজ নিয়ে দেখবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন গিটার শিখতে গেলে কতটা কষ্ট। তাই এই রকম মূর্খের মতো কমেন্ট করবেন না। এইরকম আপনারা যে পোস্ট করছেন না, এরকম আপনাদের পোস্ট দেখে কি বলুন তো, মুখ থেকে কাঁচা খিস্তি বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না। যদি দিই এক্ষুনি আবার ফেসবুকে অনেকে রিপোর্ট করবেন। তো প্লিজ এইরকমভাবে আপনারা মন্তব্য করবেন না। আমরা খুব সহজেই মানুষের ভুল ধরতে পারি। উনি সাউন্ড সিস্টেমে যদি গানটা চালিয়ে যদি গিটারটা প্লে করে, দেখবেন অনেক গিটারিস্ট আছে নিজেদের রিদম ঠিক করার জন্য, কেউ কর্ড বাজাচ্ছে, সাউন্ড সিস্টেমে গানটা বাজিয়ে কর্ড বাজাচ্ছে, কেউ আবার গান বাজিয়ে লিড বাজাচ্ছে। তার মানে সে ভুল, সে কোনো গিটারিস্ট নয়, গিটার প্লেয়ার নয়, এটা বোঝাতে চাইছেন? হ্যাঁ, ও যেখানে গিটার শিখেছে সেখানে শুধুমাত্র গিটারটাই শিখেছে, সেখানে গানটা তার সাথে শেখায়নি, সেই জন্য সে গানটা গাইতে পারে না। অনেকেই আছে আমার বন্ধুরা যারা গিটার খুব ভালো বাজায় কিন্তু গিটারের সাথে গান গাইতে পারে না, কারণ সে গানটা শেখেনি। আবার অনেকে আছে গিটারের সাথে গান গায়, এবং যেখানে গিটার শিখেছিলেন তিনি সেখানে তাকে গান শেখায়নি, শুধু গিটারের ওপরেই তাকে ক্লাস করিয়েছে। কারণ বেসিক্যালি আপনি যখন গিটারে ক্লাস করতে যাবেন, তখন আপনাকে গান সম্বন্ধে বলবে না, আপনাকে রিদম বলবে, তাল বলবে, এবং গিটার নিয়েই আপনার সাথে কথা বলবে। তাই সেক্ষেত্রেও শুধু গিটারটা শিখেছে বলে গিটারটা প্লে করেছে, ভুল কোথায়? আর আপনার যদি বিশ্বাস না হয়, ওই যে বললাম পরিচিতদেরকে জিজ্ঞেস করুন, না হলে নিজে একটা গিটার কিনুন বা কারোর থেকে ধার করে নিন, 4 দিন একটু প্র্যাকটিস করে দেখুন, তারপর বলবেন।